একবার ভাবুন তো, যদি আপনি 1000 বছর পুরনো এক গুপ্তধনের সন্ধান পান, কিন্তু এই গুপ্তধন সাধারণ কোনো জায়গায় নয়, শহরের সবচেয়ে ভয়ঙ্কর জেলের নিচে চাপা পড়ে আছে। এখন ধরুন আপনি কোনো উপায়ে সেই জেলের ভিতরে ঢুকে পড়লেন এবং সোনাও পেয়ে গেলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিশাল পরিমাণ সোনা নিয়ে ওখান থেকে বের হবেন কিভাবে? তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। গল্পটি শুরু হয় জ্যাং নামের একজন লেখককে দিয়ে, যে বিভিন্ন ধরনের গল্প লিখে। জ্যাংয়ের স্বপ্ন ছিল তার লেখা গল্পের উপর একটি সিনেমা বানানো, কিন্তু সিনেমা প্রযোজনা করতে প্রচুর টাকা লাগে, আর বর্তমানে তার কাছে 1 টাকাও নেই। পরের দিন জ্যাং সেই প্রযোজকের সঙ্গে দেখা করতে যায়, যার জন্য সে যে কাজ করত, কিন্তু অফিসে পৌঁছে দেখে সেই প্রযোজক এক অন্য লেখককে মারধর করছে, কারণ সে সময় মতো তার গল্প শেষ করতে পারেনি। এটা দেখে জ্যাং খুব ভয় পেয়ে যায়, কারণ তার নিজের গল্প তখনও অসম্পূর্ণ ছিল। তবে প্রযোজক তাকে মারার আগেই জ্যাং তার ভুল স্বীকার করে এবং গল্প শেষ করার জন্য 1 মাস সময় চায়। কিন্তু প্রযোজক তাকে 1 মাস নয়, মাত্র 4 দিন সময় দেয়, আর বলে যদি সে এই সময়ের মধ্যে গল্প শেষ করতে না পারে তবে পুরো টাকা ফেরত দিতে হবে। বিষণ্ণ মনে জ্যাং বাড়ি ফিরে এসে লেখার চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক কাগজ ছিঁড়ে ফেললেও সে কোনো ভালো গল্প লিখতে পারছিল না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে সে এক বোতলে বিয়ার নিয়ে আসে। তখনই তার চোখে পড়ে একটি পুরনো বাক্সের দিকে, যা তার দাদু মৃত্যুর আগে রেখে গিয়েছিলেন। বাক্স খুলে সে একটি চিঠি পায়, যা তার দাদু তার জন্য লিখে গিয়েছিলেন। কিন্তু অনেক বেশি মদ খাওয়ার কারণে চিঠি পড়তে পড়তেই তার ঘুম পেয়ে যায়। স্বপ্নে সে তার দাদুকে দেখে, যিনি তাকে একটি গুপ্তধনের সন্ধান দেন। তার দাদু বলেন, আমি আমাদের পুরনো বাড়ির নিচে কোটি কোটি টাকার সোনা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু মৃত্যুর আগে সেটা বের করতে পারিনি, কারণ সরকার সেই বাড়ি ভেঙে তার জায়গায় একটি জেল বানিয়ে দিয়েছে। পর মুহূর্তে জ্যাংয়ের ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি বাক্সের ভেতর খুঁজে দেখে, সেখানে পুরনো বাড়ির একটি মানচিত্র এবং একটি আসল সোনার বিস্কুট পায়। যখন জ্যাং সেই মানচিত্রটিকে কারাগারের মানচিত্রের সাথে মিলিয়ে দেখল, তখন সে পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ দুটি মানচিত্র একেবারে একই ছিল। এখন জ্যাং সিদ্ধান্ত নিল যে সে এই কারাগারের ভেতর থেকে তার পূর্বপুরুষদের গুপ্তধন বের করবে। জেলে ঢোকার জন্য জ্যাং ইচ্ছে করে তার প্রতিবেশীর ল্যাপটপ চুরি করে সেটি নিচে ফেলে দেয়। এই অদ্ভুত অপরাধের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জেলে নিয়ে যায়। জেলে ঢুকেই জ্যাং দেখে কয়েকজন বন্দী ক্র্যাব নামের এক ব্যক্তির জন্মদিন উদযাপন করছে। কিছুক্ষণ পর ক্র্যাব নিজেই জ্যাংয়ের কাছে আসে এবং বলে, একসময় আমারও এক বন্ধু ছিল যার নাম ছিল জ্যাং। তাই সে নতুন জ্যাংকেও বন্ধু হিসাবে গ্রহণ করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে জ্যাং তার সুরক্ষা নিশ্চিত করবে। পরদিন জ্যাং কারাগারের ভেতরে এক বিশাল বটগাছের কাছে যায়, কারণ মানচিত্র অনুসারে এই গাছের নিচেই এক পুরনো কুয়ো ছিল, যার ভেতর গুপ্তধন লুকানো ছিল। ঠিক তখনই আঙ্কেল লি নামে এক বৃদ্ধ বন্দী তার কাছে আসে এবং জানায় যে এই কারাগারে 2টি গ্যাং রয়েছে এবং এখানে টিকে থাকতে হলে তাকে অবশ্যই একটিতে যোগ দিতে হবে। ক্র্যাবের গ্যাং, যারা নিজেদের সাথীদের রক্ষা করত এবং শান্তি বজায় রাখার চেষ্টা করত। 2 টাইগারের গ্যাং, যার নেতা ছিল বাদার টাইগার। সে ভয়ঙ্কর ও নিষ্ঠুর ছিল এবং কারাগারে তার শাসন চালাতো। আঙ্কেল লি সতর্ক করে দেয়, তুমি ওয়ার্ডেনের সাথে ঝগড়া করলেও চলবে, কিন্তু টাইগার আর তার লোকেদের থেকে দূরে থাকবে। কিন্তু এই কথার মাঝেই টাইগারের লোকেরা সেখানে এসে উপস্থিত হয় এবং সব নতুন বন্দীদের জোর করে টাইগারের কাছে নিয়ে যায়। টাইগার নতুন বন্দীদের তার গ্যাংয়ে যোগ দিতে বাধ্য করতে চায় এবং যারা অস্বীকার করে তাদের উপর অত্যাচার চালায়। শেষ পর্যন্ত জ্যাংয়ের কাছে আর কোনো উপায় থাকে না, তাই সে টাইগারের গ্যাংয়ে যোগ দিতে রাজি হয়। কিন্তু গ্যাংয়ে যোগ দেওয়ার আগে তাকে টাইগারের তৈরি করা চা পান করতে হবে, যা অপমানজনক। যখন জ্যাংয়ের চা পান করার পালা আসে, তখন ক্র্যাব এবং তার দল এসে হাজির হয়। ক্র্যাব টাইগারকে জানিয়ে দেয়, জ্যাং আমার সঙ্গে থাকে, তাই সে আমাদের দলের অংশ, তুমি তাকে জোর করতে পারবে না। এটা শুনে টাইগার প্রচণ্ড রেগে যায় এবং শপথ নেয় যে সে তার জ্যাংয়ের জীবনকে নরকে পরিণত করবে। পরের সন্ধ্যায় যখন জ্যাং খাচ্ছিল, তখন টাইগার এসে তার খাবারের মধ্যে আরশোলা ফেলে দিয়ে তাকে খেতে বাধ্য করে। কিন্তু ক্র্যাব এই দৃশ্য দেখে ফেলেছিল। এরপর টাইগার এবং ক্র্যাব এর দলের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।
পরদিন জ্যাংকে কারাগারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেওয়া হয়। এই সুযোগে জ্যাং পুরনো কুয়োটির খোঁজ শুরু করে, যেখানে তার দাদুর গুপ্তধন লুকোনো ছিল। অনেক চেষ্টা করার পরও জ্যাং সেই পুরনো কুয়োর কোনো খোঁজ পেল না। পরবর্তীতে সে কারাগারের লাইব্রেরিতে গিয়ে জানতে পারে যে এই কারাগার কিছু মাস আগেই ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে এবং নতুন মানচিত্র ফাইল রুমে সংরক্ষিত রয়েছে। এই কথাগুলো ভাবতেই হঠাৎ টাইগার এবং তার গ্যাং জ্যাংয়ের ওপর আক্রমণ করে। পরের সন্ধ্যায় ট্র্যাব টাইগারের কাছে গিয়ে জ্যাংয়ের খোঁজ করে, কারণ ডিউটি শেষ হওয়ার পরেও সে নিজের কক্ষে ফেরেনি। টাইগার হেসে বলে, আমি তোমাকে জ্যাংয়ের সন্ধান দেব, কিন্তু তার জন্য তোমাকে আমার থুতু ফেলা চা খেতে হবে। নিজের বন্ধুকে বাঁচানোর জন্য ক্র্যাব বাধ্য হয়ে সেই অপমানজনক চা পান করে। এরপর টাইগার অবজ্ঞাসূচক কণ্ঠে বলে, তোমার প্রিয় বন্ধু জ্যাং এখন জেলের আবর্জনা স্তূপের মধ্যে পড়ে আছে। এই কথা শুনেই ক্র্যাব এবং তার সাথীরা দ্রুত আবর্জনা স্তূপের দিকে দৌড়ে যায়, যেখানে জ্যাংয়ের মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। কিন্তু সময় মতো পৌঁছে তারা জ্যাংয়ের জীবন রক্ষা করতে সক্ষম হয়। নিজের বন্ধুর এই অবস্থা দেখে ক্র্যাব ভীষণ রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে টাইগারকে শাস্তি দেবে। এদিকে জ্যাং বুঝতে পারে যে সরাসরি টাইগারের সঙ্গে লড়াই করে জয়ী হতে পারবে না, তাই সে একটি দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করে, যাতে সে সুযোগ নিয়ে ফাইল রুমে গিয়ে নতুন মানচিত্র পেতে পারে। কিছুক্ষণের মধ্যেই ক্র্যাবের দল এবং টাইগারের দল একে অপরের মুখোমুখি হয় এবং তাদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জ্যাং এক প্রহরীর কাছ থেকে ফাইল রুমের চাবি চুরি করে এবং দ্রুত সেখানে দৌড় দেয়। কিন্তু ভাগ্য খারাপ, টাইগার এবং তার দল তাকে ধরে ফেলে এবং প্রচণ্ড মারধর করে। এই মারামারির মধ্যেই জ্যাংয়ের সেই চাবি কোথায় হারিয়ে ফেলে। এই ভয়ঙ্কর লড়াইয়ের পর টাইগার, ক্র্যাব এবং জ্যাং তিনজনকেই কারাগারের এক অন্ধকার এবং ভয়ঙ্কর সেলে বন্দি করে দেওয়া হয়। এই নিঃসংবদ্ধ অন্ধকারে বসে জ্যাং চরম হতাশ হয়ে পড়ে। তার মনে হতে থাকে, এখানে বসে থাকলে আমি তো কোনোভাবেই গুপ্তধনের সন্ধান করতে পারবো না। হতাশা এবং ক্ষোভে জ্যাং হঠাৎ ক্র্যাবের দিকে তাকিয়ে বলে, তোমার আমাকে রক্ষা করার দরকার নেই। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবন সহজ হওয়ার বদলে আরও কঠিন হয়ে গেছে। আমি চাই তুমি আমাকে আমার নিজের মতো থাকতে দাও এবং এই সব বাজে ঝগড়া থেকে দূরে রাখো। জ্যাংয়ের এসব কথা শুনে ক্র্যাবের মন ভেঙে যায়, কারণ সে তো শুধু জ্যাংয়ের ভালো চেয়েছিল, তাকে রক্ষা করতে চেয়েছিল। কিছুক্ষণ চুপ থাকার পর ক্র্যাব কষ্টের সাথে বলে, বন্ধুত্বের চেয়ে বড় কিছু আমার জীবনে নেই। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আমি শুধু তোমার পাশে থাকতে চেয়েছি। এরপর ক্র্যাব তার জীবনের একটি দুঃখের গল্প বলে। সে জানায়, অনেক বছর আগে আমার এক খুব ভালো বন্ধু ছিল, যার নামও ছিল জ্যাং। একদিন সে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন বেঁচে থাকবো আমার বন্ধুদের রক্ষা করব। ক্র্যাবের এই গল্প শুনে জ্যাং বুঝতে পারে যে সে রাগের বশে ক্র্যাবকে অনেক কষ্ট দিয়েছে। অবশেষে সে ক্র্যাবের কাছে ক্ষমা চায় এবং প্রথমবারের মতো তাকে নিজের আসল উদ্দেশ্যের কথা জানায়, এই কারাগারের নিচে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজে আসার কথা। এই বন্দীদের মধ্যে জ্যাং ক্র্যাবকে জানায় সে তার এখানকার পূর্বপুরুষদের গুপ্তধনের সন্ধানে এসেছে। একথা শুনে ক্র্যাব বলে, আমি তোমার সঙ্গে থাকব এবং তোমাকে সোনার সন্ধানে সাহায্য করব। তবে আমি কিছু চাই না, কারণ এই সম্পদ তোমার পূর্বপুরুষদের এবং সম্পূর্ণরূপে তোমার প্রাপ্য। এখন এই দুজন একটি পরিকল্পনা করে। প্রথমে তাদের ফাইল রুম থেকে সেই মানচিত্র চুরি করতে হবে। প্ল্যান অনুযায়ী তারা লন্ড্রি রুমে যায় এবং সেখানে থাকা এক প্রহরীর গলায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দেয়। এতে প্রহরীর চামড়ায় প্রতিক্রিয়া শুরু হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সুযোগে জ্যাং তার পোশাক চুরি করে এবং ক্র্যাবকে নিয়ে ফাইল রুমে প্রবেশ করে। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই মানচিত্র পায়, যেখানে লেখা ছিল যে লন্ড্রি রুমের নিচেই সেই পুরনো কুয়োটি রয়েছে। মানচিত্রের সাহায্যে তারা গোপন কুয়োতে পৌঁছায় এবং সেখানে একটি বিশাল দেওয়াল দেখতে পায়। জ্যাং নিশ্চিত ছিল যে তার পরিবারের গুপ্তধন এই দেওয়ালের পেছনেই লুকিয়ে আছে। তারা হাতুড়ি দিয়ে দেওয়াল ভাঙতে শুরু করে এবং কিছুক্ষণের পরে দেওয়াল ভেঙে যায়। জ্যাং তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করে। সোনার সন্ধান শুরু হয় আর ক্র্যাব পাহারা দেয়। অনেক খোঁজাখুঁজির পরও সোনার কোনো হদিশ পাওয়া যায়নি। জ্যাং হতাশ হয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ক্র্যাব দেওয়ালের একটি কাঠের টুকরো টেনে বের করে।
এবং এর ফলে একটি গোপন ঘর খুলে যায়। ভেতরে সোনার স্তূপ দেখে তারা বিস্মিত হয়ে যায়। জ্যাং ক্র্যাবকে সোনার একটি অংশ দিতে চায়, কিন্তু ক্র্যাব তা নিতে অস্বীকার করে। এটা তোমার পূর্বপুরুষদের সম্পদ, এটা শুধুমাত্র তোমার প্রাপ্য। এখন তাদের কাজ এই সোনা কারাগার থেকে বের করা। তারা সিদ্ধান্ত নেয় সোনাগুলি লন্ড্রি মেশিনের মধ্যে লুকিয়ে রাখবে, যা 22 তারিখ কারাগার থেকে বেরিয়ে যাবে। যতদিন না 22 তারিখ আসে তাদের সোনাগুলি লুকিয়ে রাখতে হবে। তাই জ্যাং তার বুদ্ধি খাটিয়ে সোনাগুলি অ্যাসিডের ড্রামে লুকিয়ে রাখে, কারণ অ্যাসিড যতই শক্তিশালী হোক না কেন সোনাকে গলাতে পারে না। জ্যাং এখন খুশি, কারণ সে তার পরিবারকে ঋণমুক্ত করতে পারবে এবং নিচের পছন্দের গল্পে সিনেমা বানাতে পারবে। পরের দিন টাইগার তাদের উপর হামলা চালায় এবং তুমুল লড়াই শুরু হয়। হঠাৎ টাইগারের হাতে পড়ে যায় সেই অ্যাসিডের ড্রামে রাখা সোনাগুলো। গার্ডরা আওয়াজ শুনে ঘটনাস্থলে চলে আসে। ধরা পড়ার ভয়ে জ্যাং মিথ্যা বলে যে সে দুর্ঘটনাক্রমে পড়ে গিয়েছিল আর টাইগার তাকে সাহায্য করছিল। ক্যাব এই মিথ্যা শুনে হতাশ হয় এবং বুঝতে পারে জ্যাং এর কাছে বন্ধুর চেয়ে সোনা বেশি গুরুত্বপূর্ণ। সে মনে মনে জ্যাংয়ের সঙ্গে বন্ধুত্ব শেষ করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় ক্র্যাব জানতে পারে তার মেয়ে অসুস্থ এবং আইসিইউতে ভর্তি। সে জ্যাংয়ের কাছে গিয়ে জেল থেকে পালানোর পরিকল্পনায় যোগ দিতে চায়, কারণ তার কেবলমাত্র মেয়ের কাছে ফিরে যাওয়া দরকার। সোনার প্রতি তার কোনো লোভ নেই। প্রথমে টাইগার এতে রাজি হয় না, কিন্তু জ্যাং তাকে বোঝায়। তারা জেল ইউনিভার্সিটি পার্টির দিন পরিকল্পনা করে পালানোর। 3 সপ্তাহ পর পার্টির দিন তারা বেলুনগুলোর মধ্যে প্রোপেন গ্যাস ভরে দেয়, যাতে বিস্ফোরণ ঘটিয়ে গার্ডদের বিভ্রান্ত করা যায়। স্পিচ চলাকালীন ক্র্যাব বিস্ফোরণ ঘটায় এবং পুরো জেলে আতঙ্ক সৃষ্টি হয়। তারা এই সুযোগে গোপন সুড়ঙ্গে প্রবেশ করে। এগিয়ে যেতে গিয়ে একটি লোহার টুকরো জ্যাংয়ের পায়ে বিঁধে যায় এবং সে আহত হয়। ক্র্যাব তাকে সাহায্য করে এবং তারা সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছায়। কিন্তু টাইগার তার নিজের সত্যিকারের রূপ দেখায়। সে একটি ছুরি বের করে, ক্র্যাবকে হত্যা করার চেষ্টা করে এবং সোনার পুরো অংশ দখল করতে চায়। টাইগার ক্র্যাবকে ধাক্কা মেরে সমুদ্রের দিকে ফেলে দেয়, তবে ক্র্যাব শেষ মুহূর্তে একটি দড়ি ধরে ফেলে, যার আরেক প্রান্ত জ্যাংয়ের হাতে ছিল। টাইগার তাদের দুর্বল অবস্থায় মজা নিচ্ছিল, কিন্তু ক্র্যাব একটি সুযোগ নিয়ে টাইগারকে টেনে সমুদ্রে ফেলে দেয়। সঙ্গে সোনাগুলিও সমুদ্রে ডুবে যায়। জ্যাং প্রাণপণ চেষ্টা করে ক্র্যাবকে টেনে তুলতে এবং সেই মুহূর্তে বুঝতে পারে প্রকৃত বন্ধুত্ব সোনার চেয়েও মূল্যবান। অবশেষে তারা আত্মসমর্পণ করে এবং গার্ডদের হাতে ধরা দেয়। কিছুদিন পরে ক্র্যাব জানতে পারে তার মেয়ের অস্ত্রোপচার সফল হয়েছে এবং সে সুস্থ আছে। এদিকে সরকার সমুদ্র থেকে হারিয়ে যাওয়া সোনাগুলি উদ্ধার করে এবং জ্যাংয়ের উত্তরাধিকারী হিসাবে তাকে স্বীকৃতি দেয়। অবশেষে জ্যাং তার ঋণ পরিশোধ করতে পারে এবং নিজের স্বপ্নের সিনেমা বানাতে পারে। এভাবেই বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা এবং আত্মত্যাগের এই গল্প এখানেই শেষ হয়।